নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, এরকম পারফেক্ট আমি আপনাদের সাথে দিলখুশি রেসিপি শেয়ার করব। দেখুন একদম দোকানের মতন পারফেক্ট, আর কি দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন না, একদমই আমি ভেঙে দেখাচ্ছি, একদম এই দেখুন দোকানের মতন দিলখুশ। তো কীভাবে বানাবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন দেখুন এরকম দিলখুশ কীভাবে, এরা খুবই পছন্দ করে বন্ধুরা। তা চলুন দেখুন কীভাবে বাড়িতে আপনারা বানিয়ে রাখবেন দিলখুশ, সেটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দিলখুশ বানানোর জন্য লাগছে এখানে বেসন, চিনি আর ঘি। ব্যাস এই তিনটে উপকরণ। আমি সব দেখুনই, এক বাটি বেসন নিয়েছি, সেই বাটির এক বাটি চিনি নিয়েছি, আর হাফ বাটির একটু কম ঘি নিয়েছি। প্রথমে আমি বন্ধুরা কি করব, বেসনটাকে চেলে নেব ভালো করে। বেসনের মধ্যে ডেলা থাকতে পারে, তাই বেসনটাকে আমি প্রথমে এইভাবে চেলে নেব। এইভাবে বেসনটাকে আপনারা চেলে নেবেন। দেখুন বন্ধুরা কতগুলো, এগুলো সব বাদ দেব বন্ধুরা। দেখুন বন্ধুরা চেলে নিলাম, আর আমি প্রথমে চিনি শিরাটা রেডি করব বন্ধুরা। তো চলুন প্রথম চিনি শিরাটা রেডি করি। বন্ধুরা চিনিটা দিয়ে দেব। বন্ধুরা আমি ঘি দিয়ে এইভাবে বেসনটা ভেজে নিলাম। দেখুন আপনারা প্রথমে ঘি দিয়ে একটু ভেজে নেবেন, তাহলে যে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা চলে যাবে। দিয়ে এইভাবে ভেজে নিলাম। দেখুন জাস্ট একটু ঘি দিয়ে এইভাবে ভেজে নেবেন বন্ধুরা। যতক্ষণ শিরাটা রেডি হচ্ছে নামিয়ে নেব। অপর সাইডে একটা দেখুন কড়াতে আমি শিরাটা একদম রেডি হয়ে গেছে, ঘি দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা। এই দেখুন চলুন এক সাইডে আমি বেসনটা ভাজি, আর এক সাইডে শিরাটা আমি রেডি করতে থাকি। যাবে বুঝতে হবে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো আমি এখন বন্ধুরা বেসনটা আমি দিয়ে দেবো। দেখুন ভেজে রেখেছিলাম বেসনটা আমি দিয়ে দেবো এইভাবে। বন্ধুরা আবারও কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ঘিটা গরম করে রাখবো। একদম অল্প হিট আঁচ দিয়ে আমি ঘিটা অলরেডি গরম হয়ে থাকে, আপনারা নাড়বেন। আর এই গরম ঘিটা আমি কি করে কীভাবে দিচ্ছি একটু ভেজে এটা আপনারা দেখুন। এটা কিন্তু অলরেডি একটা সাইডে, আবারও বলছি, ঘি দিয়ে একটু ভেজে গরম হয়ে থাকে, ভালো হবে খুব। স্টিম আঁচ দিয়ে এটা গরম করতে থাকবো আমি, যতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা হবে ততক্ষণ এটা গরম হতে থাকবে। নাড়তে থাকবো ভালো করে, এটা মিক্স করতে হবে বন্ধুরা। এভাবে মেশানোর পরে বন্ধুরা অল্প অল্প করে আমি যে ঘিটা গরম করে রেখেছিলাম, সেই ঘিটা অল্প অল্প করে এইভাবে দেবো, এই পেস্টটার উপরে দেবো, আর এইভাবে নাড়তে থাকবো। এইভাবে দেবো আর নাড়বো। দেখুন এইভাবে নাড়তে থাকবেন আপনারা। দেখুন বন্ধুরা আবারও আমি এইভাবে ঘি দেব। অনবরত এইভাবে নাড়তে হবে, আর ঘি দেবেন অটোমেটিক চেঞ্জ হবে, এই ব্যাটারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনারা যখন বানাবেন। আর আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি, এরকম চেঞ্জ হতে থাকবে, আস্তে 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 চেঞ্জ হবে বন্ধুরা। দেখুন রেডি হয়ে গেছে। দেখুন এখন এটা আমি অনবরত এইভাবে নাড়তে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে, আর ঘি ঢালতে হবে এর মধ্যে। এক চামচ করে ঘি নিয়ে এইভাবে দেবে, নামিয়ে দেখুন এইভাবে ঘি দেবে, তাহলে ব্যাটারটা আস্তে আস্তে নিয়েছি, এর মধ্যে ফুলতে থাকবে। অলরেডি ঘি মাখিয়ে দিয়েছি, তো এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো ওটা। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। আর আমি এখন এটা মোল্ডের মধ্যে, কড়ার মধ্যে যে গরম ঘিটা রেডি করছি, ওই গরম ঘি দিতে থাকবেন বন্ধুরা। তাহলে আপনারা চাইলে এর মধ্যে ঘি ও সাদা ঘি ডালনা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পিওর ঘি দিয়ে বানাচ্ছি এটা। আপনারা এর ডালনা আর সাদা ঘি দিয়ে, সাদা তেল দিয়েও এই
দিলখুশটা বানাতে পারে। আর দেখুন আস্তে আস্তে ব্যাটারটা কেমন হচ্ছে, দেখুন বন্ধুরা এরকম চেঞ্জ হয়ে যায় বন্ধুরা সমান করে। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। বেজে আসবে তুমি আমার কাছে, তোমাকে অনেক কথা বলার আছে, এ মনের স্বপ্ন শুধু কার জন্য, যায় না বোঝানো কেন মন হারালো। আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে, দরে যায় কড়া নাড়ে ভোরের আলো, মনের এই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে যাকে আমি বেসেছি ভালো। আকাশে সূর্য ওঠে পাখিরা জাগে। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ। একদম রেডি হয়ে গেছে। আর একটু গানও শুনিয়ে দিলাম আপনাদেরকে। হয়ে যায় এটা, দেখুন এইভাবে আমি কেটে নিলাম বন্ধুরা। এখন একটা তুলে আপনাদের দেখাবো। দেখুন একদম দিলখুশ, একদম রেডি বন্ধুরা। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বানাবেন। কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দিলখুশটা। তো সবগুলো আমি নামিয়ে দেখাই আপনাদেরকে। প্লেট নিয়ে নিলাম, প্লেটের উপরে এইভাবে আমি সাজিয়ে সাজিয়ে দেবো বন্ধুরা। দেখুন একদম এরকম হয়েছে। দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। দিলখুশ একদম রেডি। আর খেতেও যা লাগে বন্ধুরা কোনো কথা হবে না বন্ধুরা। দেখুন এইভাবে আপনারা দিলখুশগুলো বানিয়ে নেবেন। তো কেমন লাগলো বন্ধুরা এই দিলখুশ রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বন্ধুরা বাচ্চারা খুবই পছন্দ করবে দিলখুশ, একদম দোকানের মতন। আর ট্রেনে যেরকম বিক্রি হয় একদম সেম। এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে।